আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। অবশ্যই। আমি প্রথমেই তো বলেছি, আমি এই জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত পশ্চিমবঙ্গে। ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে, যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক না, কোনো স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জের তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে। প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে। আমার ঘেন্না করছে যে এই সুবীরেশ ভট্টাচার্য, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, তার সঙ্গে আমি তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি। এসব কিছুই আমি ঘোরাক করে কোনোদিন জানতে পারিনি। যদি আমি জানতে পারতাম, সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।